সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব মোস্ট পপুলার মেডিকেল কোর্স যার নাম হচ্ছে BNYS কোর্স, যেটি এখন আয়ুষের যত কোর্স আছে BAMS, BHMS, BUMS বা অন্য যে সমস্ত আয়ুষের কোর্স রয়েছে সিদ্ধা বা অন্য কিছু, কিন্তু তার মধ্যে এখন স্টুডেন্টদের সবচাইতে বেশি চয়েস সেটা হলো BNYS। এই BNYS কেন চয়েস সে বিষয়টি বলবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, ভালো কলেজ বা ইউনিভার্সিটির কথা বলবো, ফিজ স্ট্রাকচার কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি রয়েছে সে বিষয় নিয়েও কথা বলবো। তো অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেককেই ভিডিওটি দেখতে হবে এবং স্টুডেন্টদের লাইফ সেভিংয়ের জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। BNYS ব্যাচেলার অফ ন্যাচুরোপ্যাথিক অ্যান্ড ইয়োগিক সায়েন্সেস। তার মানে এর মানেটা শুনে বোঝাই গেল এটা ন্যাচুরোপ্যাথি এবং ইয়োগার ওপরে একটি মোস্ট পপুলার ওয়ার্ল্ড ফেমাস কোর্সেস। আপনি যদি মনে করেন যে অ্যাব্রডে যাব, সেখানে কিন্তু এর প্রচণ্ড ডিম্যান্ড রয়েছে। BNYS কোর্সের ডিউরেশন 5.5 বছর। 4.5 বছর তাকে থিওরিটিক্যাল পড়তে হয়, লাইক অ্যাজ MBBS, BAMS, BHMS, আর 1 বছর তাকে ইন্টার্নশিপ করতে হয়। 6 মাস হচ্ছে ন্যাচুরোপ্যাথি হসপিটালে আর 6 মাস হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাডমিশন কিভাবে হওয়া যায়। বর্তমানে ভারতবর্ষের এবং আয়ুষ মন্ত্রণালয় NCISM যাই বলি, সেইখান থেকে এখন কিছু কিছু স্টেটে উইদাউট নিটে কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটি উইদাউট নিটে অর্থাৎ নিট কোয়ালিফাইড না হলে তাকে অ্যাডমিশন নিচ্ছেন না। এটা দেখবে, আজকে আমি ভিডিও করছি 2025-এ, কিন্তু 2-3 বছরের মধ্যে দেখবে এই BNYS কোর্সটাই কিন্তু করতে যেয়ে একটা বেড়ি পড়ে যাবে, উইদাউট নিটে হবে না। আবার কিছু কিছু কলেজ আর ইউনিভার্সিটি তারা উচ্চ মাধ্যমিকের বেজে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ সাথে থাকছে, তো এই উচ্চ মাধ্যমিকের বেজে 50% মার্কস থাকলে জেনারেলদের জন্য তাদেরকে কিন্তু নিয়ে নিচ্ছে। আর SC, ST, OBC হলে তাদের ক্ষেত্রে 40% মার্কস হলেও তাদেরকে অ্যাডমিশন করিয়ে নিচ্ছে উইদাউট নিটে। এবার একটা প্রশ্ন আসবে যে যারা নিট কোয়ালিফাইড করে ভর্তি হচ্ছে আর যারা নিট নট অর্থাৎ দেননি তারা ভর্তি হচ্ছে, এটা কি ডিফারেন্ট? কোনো ডিফারেন্টের সিস্টেম নেই। তার কারণ এখনও পর্যন্ত আয়ুষ থেকে বা আয়ুষ মন্ত্রণালয় থেকে আর NCISM থেকে, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন থেকে কোনো এরকম এলিজিবিলিটি করা হয়নি। এগুলো যারা নিচ্ছে নিটে তারা তো নিজেদের একটা সিস্টেম করেছে, বাট যে বডি থেকে CCRN থেকে যেখান থেকে শুরু করে কোনো জায়গা থেকে এরকম নিয়ম নেই যে নিটেই নিতে হবে। কিন্তু এইটা দেখা যাচ্ছে 2-3 বছর 4 বছরের ভিতরে এমন হয়ে যাবে BAMS, BHMS এর মতো বা MBBS, BDS এর মতো সেম, কিন্তু ওই উইদাউট নিটে কিন্তু হবে না। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। HS পাস থাকলে, সায়েন্স স্ট্রিম থাকলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে সে অ্যাডমিশন নিতে পারবে। এবারে টপ কলেজ দেখুন, ওয়েস্ট বেঙ্গলে একটা মাত্র কলেজ, কিন্তু সেটা হচ্ছে থ্রু দ্য কাউন্সিলিং অ্যাডমিশন নিতে হবে। মানে খুব ভালো র্যাঙ্ক করতে হবে, ভালো মার্কস তাকে পেতে হবে নিটে, তবেই সে, যেমন BHMS, BAMS এর ক্ষেত্রে হয় ওই রকমই মার্কস হতে হবে। 1-2 নম্বর কি 5 নম্বরের হেরফের হতে পারে। ধরুন যদি কেউ BAMS বা BHMS এ ভর্তি হতে গেলে 500 লাগে কি 550 নাম্বার লাগে, তাকে হয়তো 5 নম্বর কম হতে পারে। এই রকম, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার। আর দ্বিতীয়ত আদার স্টেটগুলোতে, যেমন আমি অসম বলি, ঝাড়খণ্ড, ত্রিপুরা, UP, বিহার, মুম্বাই, মহারাষ্ট্র, পুদুচেরি, ছত্তিশগড়, সিকিম, উত্তরাখণ্ড, অনেকগুলো স্টেট রয়েছে। যেসব স্টেটে ব্যাঙ্গালোর থেকে শুরু করে, তো এইসব স্টেটে কিন্তু কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি উইদাউট নিটে নেন না, আবার কিছু কিছু কলেজ ডাইরেক্ট মেরিট বেসিসে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয়। আমরা কি করি, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্ট পড়তে চায় BAMS, BHMS এর ক্ষেত্রে বিরাট একটা খরচা, 12 লাখ, 14 লাখ, 16 লাখ, 20 লাখ পর্যন্ত খরচা হয়ে যায়।
এবার যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে বা যারা চায় একটু অন্য জায়গায় করব, একটু সুযোগ সুবিধা নেব, একটু কম অ্যাটেন্ডেন্সে করব বা অনলাইন ক্লাস পাবো, তো তাদের জন্য আমরা কি করি, অন্য অন্য স্টেটের বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, আমরা কিন্তু সেখানে অ্যাডমিশন করিয়ে থাকি। অনলি ফর তাকে ক্লাসটা তো করতেই হচ্ছে অনলাইন, অনলাইন দুটোই করতে পারবে, কোনো অসুবিধা নেই তার সুবিধা মতো, এবং এক্সাম টাইমে কিন্তু তাকে এক্সামটা অবশ্যই দিতে হবে, এটা সিস্টেম। তো এবারে অনেকের একটা প্রশ্ন আসে যে আমি অন্য স্টেটে যাব, কিন্তু হয়তো অন্য স্টেটের ভাষা আমার জানা নেই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আদার স্টেটে পড়তে চায় তাদেরকে আমরা সেই ভাষাটাও ম্যানেজমেন্ট করিয়ে থাকি, অর্থাৎ সেই ভাষাটাও আমরা প্র্যাকটিক্যাল, বিশেষত হিন্দি ভাষা, ভারতবর্ষে যেটা লাগে হিন্দি ভাষাটা কিন্তু আমরা শিখিয়ে থাকি আমাদের কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে, তাহলে আর অন্য স্টেটে যেয়ে কোনো সমস্যা নেই। এবার খাবার দাবারের ক্ষেত্রে আমাদের স্টেটেও যেরকম অন্য অন্য স্টেটেও সেরকম। এবার যদি কেউ মনে করে যে না আমি নিজের মতো নিজে করে রান্নাবাড়া করেও খাবো, সেটাও করতে পারে, তাতেও তো কোনো সমস্যা নেই। তো সমস্ত রকম ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি, এবং এই আমাদের এই অ্যাডমিশন সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই বছরে 2025 সালে মোটামুটি 70টা মতো স্টুডেন্ট ভারতবর্ষের অন্য অন্য স্টেটে আমরা কিন্তু দিয়ে দিয়েছি, BA MS BHMS, আর সব থেকে বেশি যেটাই ভর্তি হয়েছে সেটা হচ্ছে BNYS, অর্থাৎ এখানে খরচাটাও কম এবং ফ্যাসিলিটি অনেক বেশি, অনেক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু যখন ডিগ্রিটা পাচ্ছে BAMS BHMS BUMS এর সিমিলার ইকুয়াল, অর্থাৎ আয়ুষের যে কোর্স, আয়ুষের কোর্স কিন্তু আলাদা না, প্রত্যেকের যে অর্থাৎ গুরুত্ব প্রত্যেকটা কিন্তু একই, সমস্ত চাকরির ক্ষেত্রেও একই, কাজের ক্ষেত্রেও একই। এবারে এর একটা অ্যাডভান্টেজ আছে BNYS এ, যেমন BHMS এ হোমিওপ্যাথি, BAMS এ আয়ুর্বেদা, BUMS এ ইউনানি, আর এইখানে একটা সুযোগ সুবিধা আছে, সেটা কি BNYS এর ক্ষেত্রে ন্যাচুরোপ্যাথি যোগা তো থাকছেই, বাট তার সঙ্গে হোমিওপ্যাথিকের প্রিন্সিপাল পড়ানো হয়, আয়ুর্বেদের প্রিন্সিপাল পড়ানো হয়, ইউনানির প্রিন্সিপালও পড়ানো হয়, ফিজিওথেরাপি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটাও এর ভিতরে ইনক্লুড রয়েছে, বিভিন্ন থেরাপিউটিক্যাল সিস্টেম যেমন কাপিং থেকে শুরু করে হাইড্রো, অনেক কিছু সিস্টেম রয়েছে এর ভিতরে, এত ডিসকাশন করলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তো যাই হোক এটা আছে। তারপরে আরেকটা কি মডার্ন ফার্মাকোলজি, যেটা অ্যালোপ্যাথিক ফার্মাকোলজি MBBSদের যেটা পড়ানো হয়, সেই ফার্মাকোলজিরও কিন্তু একটা বিশিষ্ট অংশ এর মধ্যে পড়ানো হয়, যে কারণে ইমার্জেন্সি লাইফ সেভিং যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে, সে যখন ভবিষ্যতে ন্যাচুরোপ্যাথিক ক্লিনিক করবে, যোগা ক্লিনিক করবে, তার সঙ্গে এই যে হোমিও আয়ুর্বেদা এবং অ্যালোপ্যাথিকের যে মেডিসিনগুলো স্টেট ওয়াইজে রয়েছে, তো সেইগুলো কিন্তু সে দিয়ে মানে সেই ওষুধ দিয়ে কিন্তু ট্রিটটা করতে পারবে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। এবারে আসি ফিজ স্ট্রাকচার। ওয়েস্ট বেঙ্গলে তো কোনো অপশান নেই ফিজের, ডাইরেক্ট কাউন্সিলিং দ্বারা তাকে পড়াশোনা করতে হবে। অন্য অন্য স্টেটে মোটামুটি 4-5 লাখ থেকে শুরু করে 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ পর্যন্তও আছে, কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এটা। অতএব যারা খুব সস্তায়, একটু কম খরচায়, একটু কম অ্যাটেন্ডেন্সে বা অনলাইন ক্লাস নিয়ে পড়াশুনো করতে চাও, অনেক সুযোগ সুবিধা নিয়ে পড়াশুনো করতে চাও, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদের পাশে আছি। এক দ্বিতীয়, অনেক স্টুডেন্টদের এরকম হয় যে স্যার আমার সায়েন্স নেই, তো কি হয়েছে, টেনশন নেওয়ার কিছু নেই, আমরা NIOS এর সায়েন্সটা করিয়ে থাকি স্বল্প খরচার মাধ্যম দিয়ে, এবং NIOS এর সায়েন্সটা করিয়ে আমরা ডাইরেক্ট মেডিকেলে BNYS কোর্সে অ্যাডমিশন করিয়ে থাকি। যদি কেউ মনে করে BHMS BMS BUMS করবো, তার জন্য তাকে নিট এক্সামটা কোয়ালিফাইড করতে হবে, তারপরে আমরা অন্য স্টেটে খুব কম খরচায় কিন্তু আমরা তাদেরকে BAMS BHMS BUMS এ অ্যাডমিশন করিয়ে থাকি। ঠিক আছে, তো এইবারে মোটামুটি এই বিষয়টা সব কিছু একরকম জানা হলো। এবারে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে কোর্স BNYS কোর্সটা করার পরে সে কি সার্জারি করতে পারবে? দেখো, সার্জেন হতে গেলে তাকে MBBS এর পরে MS করতে হয়। MDরাও কিন্তু সার্জেন না, যারা MD মেডিসিন কিন্তু সার্জেন না, তারা মেডিসিন দিয়ে ট্রিট করে, কিন্তু এখানে সার্জেন হতে গেলেও কিন্তু মাথায় রাখতে হবে যারা MBBS কোর্স করে তারপরে তাকে MS করতে হয় 3 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এবং সেখানে মোটামুটি যারা সরকারিভাবে পড়ে মোটামুটি তো একটা খরচার মধ্যে পড়ে, কিন্তু যারা বিশেষ করে প্রাইভেটে পড়ে তাদের ক্ষেত্রেও কমপক্ষে 1.5-2 কোটি টাকা খরচা হয়ে যায়, 3 কোটি টাকা পর্যন্ত খরচা হয়ে যায় একটা MS করতে গিয়ে। তো এইসব ব্যাপার। এবার অ্যাফিলিয়েশন, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, স্টেট গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ যোগা ন্যাচুরোপ্যাথি যেটা দিল্লি,
ঠিক আছে, তার অ্যাফিলিয়েশন থাকে এই বিএনওয়াইএস কোর্সে, তারপরে হচ্ছে আয়ুষের অ্যাফিলিয়েশন থাকে, এনসিআইএসএম এর অ্যাফিলিয়েশন থাকে। অতএব এ নিয়ে কোনো টেনশন নেই। তুমি অ্যাডমিশন নেবে, তোমার অ্যাডমিশনের থেকে শুরু করে তুমি যে স্টেটে প্র্যাকটিস করবে সেই স্টেটের কাউন্সিলের ডাক্তারি রেজিস্ট্রেশনটা তোমার হাতে তুলে দেওয়া পর্যন্ত আমরা তোমার সঙ্গে রয়েছি। এ নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই। অতএব যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তোমরা যদি মনে করো মেডিকেলের কোনো কোর্স করবো, বিশেষত বিএনওআইএস এর মতো একটা মোস্ট পপুলার কোর্স যেটা করে অনেক কিছু করতে পারছি আমরা, তো তাদের জন্য আমরা সায়েন্সটা করিয়ে নেব, করিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন করিয়ে দেবো। এবং যদি কেউ মনে করে যে না আমি বিএনওআইএসটা করবো না, বিএইচএমএস, বিএএমএস, বিএমএস করবো, তাদের ক্ষেত্রে আমরা কি করব, তাদেরকে নিটে আমরা বসিয়ে নিটের বেসিক ট্রেনিংটাও কিন্তু আমরা দিয়ে থাকি, আমাদের সেই সমস্ত সিস্টেম রয়েছে। তারপরে নিটে বসে কোয়ালিফাইড হলে বিএমএস, বিএইচএমএস আদার স্টেটে, ওয়েস্ট বেঙ্গলে কারণ প্রচুর খরচা, এত বেশি খরচা সমস্ত ছেলে মেয়ে বা সবাই করতে পারবে না, তার জন্য আদার স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গলে যদি 15 লাখ টাকা খরচা হয়, অন্য অন্য স্টেটে আমরা 7 লাখ 8 লাখের মধ্যে করিয়ে দিতে পারি। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটি আলোচনা করলাম, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ইতি করলাম।